হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, আমার ফ্রেন্ডস এখানে কমেন্টস করছে আহ, কি ফ্রিদি রহমান। তো ইনি লিখছেন যে ভাই কেমন আছেন ভাই, একটা প্রশ্ন করছি। তা ধরুন আমার একটা ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি ভিসা ডেবিট কার্ড আছে। এখন ডিপোজিট অপশনে যে ব্যাংক কার্ড সিলেক্ট করলাম, কার্ড নাম লিখো, এখানে কোনটা লিখবো? ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর কার্ড নাম্বার। এদিকে ব্যাংক বলছে ভিভা কার্ডে টাকা আসে, আহ, না ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে, তাহলে উপায় কি? তো ইনি বলছেন যে ভাইয়া, যে আমি আমার একটা ইন্টারন্যাশনাল ভিসা কার্ড আছে, ডেবিট কার্ড। তো এই ভিসা কার্ডে আমি কিভাবে এটা আছে যে যে কোনো কার্ড নাম্বারটা বসাবো, তখন মানে কার্ড নাম্বার বসাবো নাকি অ্যাকাউন্ট নাম্বারটা বসাবো? তো আমি এটা আপনাদেরকে যদি বলতে যাই তাহলে হয়তো বা অতটা বলবো না। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আসলে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে নাকি আপনার সে যে কার্ড নাম্বার বসাতে হবে। তো আমি যদি আমার এক্সনেস যে ব্রকার আছে, আমার এক্সনেসে কিন্তু আমার ইন্টারন্যাশনাল যে ভিসা কার্ড, সেই ভিসা কার্ড কিন্তু অ্যাড করা আছে। আমার কিন্তু এটা বাংলাদেশি কোনো ভিসা কার্ড না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কোন কার্ড কোন কার্ড। তো আমি কার্ডটা কোনো এক সময় হয়তো বা কোনো একটা ভিডিওতে আমি দেখাই দিচ্ছি যে আমি কোন কার্ড ইউজ করি। আমার এটা ইন্টারন্যাশনাল কার্ড, এবং কার্ডটা কিন্তু ইন্টারন্যাশনাল। সেটা হচ্ছে যে আমি সিঙ্গাপুরে বেশ আহ, কিছুদিন আমি জব করছি। সো যার ফলে আমার কোম্পানি থেকে আমাকে এই ভিসা কার্ডটা, সিঙ্গাপুরের ডেবিট ভিসা কার্ডটা কিন্তু আমি এখানে পাইছিলাম। তো সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক বা পিওএসবি ব্যাংক নামে একটা ব্যাংক আছে। আপনি যদি অনলাইনে সার্চ দেন সেই ব্যাংকটার নাম পেয়ে যাবেন। তো সেই ব্যাংকটার অ্যাকাউন্ট আমার কিন্তু একটা ছিল। তো এখনো আমি এটি ইউজ করতেছি, আমি বাংলাদেশে আসার পরে এটি ইউজ করতেছি। তো এই কার্ডে আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল কোনো ওয়েবসাইটে বা কোনো কাজে দরকার হলে আমি সেই কার্ডটাই কিন্তু ইউজ করি। ঠিক আছে? তো যার দরুন আমার কিন্তু এখানে আমার ডিপোজিট অপশনে কিন্তু আমার এই ব্যাংক কার্ডটাই অ্যাড করা আছে। তো আপনি যখন কোনো জায়গায় আপনার ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করবেন, আহ, তখন সেক্ষেত্রে আপনি ব্যাংক অ্যাকাউন্ট দেবেন নাকি অ্যাকাউন্ট নাম্বার, মানে সরি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন নাকি হচ্ছে ভিসা কার্ডের উপরে যেটা লেখা থাকে সেটা দেবেন? তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলে ডাইরেক্টলি সেটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাবে। তো সেটা কার্ডেও আপনি দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন। কিন্তু ব্যাংক কার্ড যেটা, কার্ডে আছে এখানে 16 ডিজিটের, যখন আপনার ভিসা ডেবিট কার্ড দেবে তখন আপনার 16 ডিজিটের একটা নাম্বার থাকবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিসা কার্ড এবং ব্যাংক কার্ড, এটা এটা কিন্তু আমার এই যে কার্ডের উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা 16 ডিজিটের একটা নাম্বার সবারই কার্ডে আছে। এবং আপনার কার্ডের এক্সপায়ারি ডেট এখানে যখন আপনি অ্যাড করবেন কার্ডটা, তখন আপনার কি কি চাইবো? এই কার্ডের নাম্বারটা 16 ডিজিটের। এখানে বলছে যে আপনার ভিসা কার্ড নাম্বার, এখানে বলে না যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো ভিসা কার্ড নাম্বার বললে আপনি ভিসা কার্ডের উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবেন। আর দ্বিতীয়ত আপনার হচ্ছে এখানে এক্সপায়ারি ডেটটা দিতে হবে। দেন আরেকটা নাম্বার আছে যে যে আরেকটা নাম্বার দেওয়া লাগে, সেই নাম্বারটা 3 ডিজিটের একটা নাম্বার আছে। ঠিক আছে, সেটা একটা গোপন নাম্বার। সেই গোপন নাম্বারটা আপনারা দিয়ে দিলে কার্ডটা অ্যাড হয়ে যাবে। দেন আপনি এখানে ডিপোজিট করেন এবং উইথড্র করেন, আপনার অ্যাকাউন্টে কিন্তু সেটা শো করবে, কার্ডে শো করবে, প্লাস আপনার অ্যাকাউন্টে শো করবে। কারণ কার্ডের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আছে। এই কার্ডটাই হচ্ছে আপনার, এই কার্ডের যে নাম্বারগুলো আছে সেগুলোই হচ্ছে আপনার অত্যন্ত জরুরি। এবং কার্ডের যেই নাম্বারটা আছে এই নাম্বারটা আপনি কাউকে শো করাবেন না। দেন হচ্ছে যে আপনার ভিসা কার্ডের যে নাম্বারটা আছে, 3 ডিজিটের যে নাম্বারটা আছে সেটাও কাউকে শো করাবেন না। তাহলে কিন্তু যদি শো করান তাহলে আপনার কিন্তু হ্যাক করে নিতে পারে আপনার কার্ডটা। তো এখানে দেখেন যে এখানে 6-7টা ডিজিট কিন্তু হাইড করা আছে, সবগুলোরে 6-7টা করে ডিজিট হাইড করা আছে। আমার এখানে 5টা ডিপোজিট অপশন অ্যাড করা আছে এবং 5টা দিয়ে আমি ডিপোজিট উইথড্র সব করছি। যেমন বাইন্যান্স পে, নেটেলার, ব্যাংকার, বিকাশ, নগদ, এগুলো সবগুলো দিয়ে কিন্তু আমি করছি। সো যারা করেন নাই করে নিতে পারেন। আর আপনাদের মনে হয় যে ভাইয়া আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে,
তো ভিডিওটা আমি হয়তো আজকে আপলোড করে দেবো, তাহলে অনেকেরই এই প্রবলেমটা হয়তো সলভ হয়ে যাবে। কিন্তু আমি বাংলাদেশ যারা ভিসা কার্ড ইউজ করেন, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটি না, বাংলাদেশের ভিসা কার্ড দিয়ে এটি যাবেন, ইন্টারন্যাশনাল ভিসা কার্ড লাগবে। ইন্টারন্যাশনাল ভিসা কার্ড থাকলে তবে আপনি কিন্তু এই বিভিন্ন সাইটগুলোতে আপনি এটাতে অ্যাক্সেস করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ।